আচ্ছা বলেন তো একটা বিজনেসের মেইন পার্ট কি? একটা বিজনেসের মেইন জিনিসটা হলো সেল। এখন এই সেল করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হলো যে আমার ভালো মার্কেটিং লাগবে। যদি আপনার সেল না থাকে তাহলে আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন, যত টাকার প্রোডাক্ট নিয়ে আসেন না কেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের কোনো দাম থাকবে না। সো দ্যাট মিনস সেলই যদি মেইন হয় তাহলে আপনি কেন আমরা ব্যবসায়ীরা এই ভুলটা করি যে সবকিছুর জন্য বাজেট রাখি, প্রোডাক্ট নিয়ে আসি, আমরা অফিস দিই, আমরা পিসি কিনি, আমরা সবকিছু করি, শুধুমাত্র মার্কেটিং এর বাজেটের কাছে আমরা হার মেনে যাই। তো আপনি চিন্তা করেন আসলে যে জিনিসটা মেইন, ধরেন আপনি 5 লাখ টাকাতে বিজনেস স্টার্ট করবেন। এখন এই 5 লাখ টাকাতে বিজনেস স্টার্ট করতে গেলে দেখা যায় 4 লাখ টাকা আপনি খরচ করে ফেলেন, এই যে বাকি 1 লাখ টাকা ডলারের জন্য হয়তো রাখেন, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং প্ল্যানের জন্য বা আপনার এই প্রোডাক্টটা কিভাবে সেল করবেন, তার কন্টেন্ট কেমন করে করবেন, বা আপনি কিভাবে আপনি আপনার ডলারটা কস্টটা আপনি ডিস্ট্রিবিউট করবেন, এই জন্য কেউ প্ল্যান করেন। আমি আজ পর্যন্ত অনেক ব্যবসায়ী দেখছি তাদের এই মেইন প্রবলেম থাকে মার্কেটিং এ বাজেট না থাকার কারণে। তো আমি যদি বলি যে আমি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করতাম তাহলে অনলি 2 লাখ টাকা প্রোডাক্ট আমি ইনভেস্ট করতাম, বাকি টাকাটা আমি রাখতাম আমার মার্কেটিং এর জন্য। যখন আমি মার্কেটিং করে ভালো কন্টেন্ট করে বা ভালোভাবে মার্কেটিং করে সেল পাবো, তখন প্রোডাক্টের জন্য অভাব হবে না, কারণ প্রোডাক্ট দেওয়ার জন্য অনেক হোলসেলার বসে আছে, অনেক ইম্পোর্টার বসে আছে যারা ডিউতে প্রোডাক্ট দিতে পারে। বা আপনি নিজেও দেখবেন যে যখন সেল থাকবে তখন আপনি সেখানে ইনভেস্ট করার জন্য সাহসও পাবেন। তো এখন আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন, আপনার বিজনেসের জন্য মার্কেটিং বাজেট রাখবেন না আপনি শুধু প্রোডাক্ট বাজেটটা নষ্ট করবেন। তো আপনি যদি ভালোভাবে বিজনেস করতে চান আপনার মার্কেটিং বাজেট অবশ্যই দরকার আছে এবং সেটা রাখবেন, তাহলেই আপনি বিজনেসটা রান করতে পারবেন।